السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ أخذنا ميثاق بني إسرائيل لا تعبدون إلا الله وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين وقولوا للناس حسنا أقيموا الصلاة وآتوا الزكاة ثم توليتم إلا قليلا منكم وأنتم معرضون. وإذ أخذنا ميثاقكم لا تسفكون دماءكم ولا تخرجون أنفسكم من دياركم ثم أقررتم وأنتم تشهدون. ثم أنتم هؤلاء تقتلون أنفسكم وتخرجون فريقا منكم من ديارهم تظاهرون عليهم بالإثم والعدوان وإن يأتوكم أسارى تفادوهم وهو محرم عليكم إخراجهم أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون. أولئك الذين اشتروا الحياة بالآخرة فلا يخفف عنهم العذاب ولا هم ينصرون. صدق الله العظيم. نحمده ونصلي على رسوله الكريم. পরম করুণাময় আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন আমরা বনী ইসরাইলের নিকট থেকে প্রতিশ্রুতি গ্রহণ করেছিলাম এই মর্মে যে তোমরা আল্লাহ তাআলা ছাড়া আর কারো ইবাদত করবে না, তোমরা তোমাদের মা বাবার সাথে, নিকট আত্মীয় স্বজন, এতিম মিসকিনের সাথে তোমরা ভালো ব্যবহার করবে এবং তোমরা মানুষের সাথে উত্তম কথা এবং সদালাপ করবে। তোমরা সালাত কায়েম করবে, তোমাদের সম্পদের যাকাত প্রদান করবে। কিন্তু তোমাদের মধ্য হতে কিছু সংখ্যক লোক ছাড়া তোমরা সকলেই মুখ ফিরিয়ে নিলে অবজ্ঞা অবহেলা বশত। স্মরণ করো যখন তোমাদের নিকট থেকে প্রতিশ্রুতি নিয়েছিলাম তোমরা একে অপরের রক্তপাত করবে না এবং একজন অন্যজনকে স্বদেশ থেকে বহিষ্কার করবে না। তারপর তোমরা তা স্বীকার করেছিলে আর তোমরা তার সাক্ষ্য দিচ্ছ। তারপর তোমরাই এমন লোক যারা নিজেদেরকে হত্যা করছো এবং তোমাদের এক দলকে তাদের দেশ থেকে বহিষ্কার করছো। তোমরা একে অন্যের সহযোগিতা করছো তাদের উপর অন্যায় ও সীমা লঙ্ঘন দ্বারা। আর তারা যখন বন্দী রূপে তোমাদের কাছে উপস্থিত হয়
তখন তোমরা মুক্তিপণ প্রদান করো, অথচ তাদেরকে বহিষ্কার করাই তোমাদের উপর নিষিদ্ধ ছিল। তোমরা কি কিতাবের কিছু অংশের উপর ঈমান আনো এবং কিছু অংশে কুফরি করো? তাহলে তোমাদের যারা এরূপ করে তাদের একমাত্র প্রতিফল দুনিয়ার জীবনে লাঞ্ছনা এবং অপমান, আর কিয়ামত দিবসে তাদেরকে ফিরিয়ে নেওয়া হবে কঠিনতম শাস্তির দিকে। আর তারা যা করে আল্লাহ আজ্জা ওয়াজাল সে সম্পর্কে গাফিল নন। এরাই ওই সমস্ত লোক যারা আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবনটাকে ক্রয় করে নিয়েছে। কাজেই তাদের শাস্তি কিছুমাত্র কমানো হবে না এবং তাদেরকে সাহায্য করা হবে না। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। সম্মানিত কোরআন প্রেমিক ভাই এবং বোনেরা, পরম করুণাময় আল্লাহ তাআলার দরবারে শুকর নিবেদন করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে বরকতময় শাবান মাসের প্রথম জুমার দিনে ফজরের সালাতের কিছু সময় পরে কোরআনের এই মজলিসে সংযুক্ত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের সিদ্ধান্ত ছিল, পরিকল্পনা ছিল, ইচ্ছা ছিল, আমাদের সেই সিদ্ধান্ত, সংকল্প, পরিকল্পনাকে আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবে রূপদান করার সুযোগ করে দিয়েছেন। দরুদ এবং সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বকালের মানুষের জন্য হেদায়েতের অগ্রদূত হিসাবে প্রেরণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রদত্ত সার্বিক দিক নির্দেশনার আলোকে মানব জাতিকে ইহজাগতিক এবং পারলৌকিক কল্যাণ এবং সফলতার সুনিশ্চিত পথ দেখিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ হাদিস সুনানে ইবনে মাজাতে বর্ণিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে এমন একটা দ্বীনের উপর রেখে যাচ্ছি, তোমাদেরকে এমন একটা দ্বীন প্রদান করে যাচ্ছি, যেই দ্বীনের প্রকাশ্য অপ্রকাশ্য, বাহ্যিক গোপনীয় পুরোটাই আলোকিত, উজ্জ্বল। এমন দিন যেই দিনের দিবসের মতো রাতও আলোকিত, উজ্জ্বল। এই দিনের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন কোনো বক্রতা রাখেননি। সুতরাং এই দিনের উপর যারা অবস্থান করবে তারা ইহজাগতিক কল্যাণ এবং পারলৌকিক কল্যাণ ও সফলতা অর্জন করতে সক্ষম হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তার প্রদত্ত, তার রাসূল প্রদর্শিত সেই দিনের উপর টিকে থাকার জন্য আমাদেরকে চিরস্থায়ী বন্দোবস্ত হিসাবে, দিকদর্শন হিসাবে আল কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ প্রদান করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরে সঠিক পথ অবলম্বন করে আমরা সফলতার দিকে অগ্রসর হতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকের ইচ্ছা, সংকল্প, আমাদের চেষ্টা সাধনা, আমাদের ক্ষুদ্র পরিসরে আমাদের পরিশ্রম আল্লাহ তাআলা যেন কবুল করেন। এবং আমরা এই যে কোরআনের মজলিসে আমরা সংযুক্ত হয়েছি বিভিন্ন জায়গা থেকে, এমনকি দেশের বাইরে থেকেও, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই সংযুক্তিকে দুনিয়াতে অব্যাহত রেখে, ধরে রেখে জান্নাতেও যাতে আমরা একসাথে উপনীত হতে পারি, আমাদের যাতে সাক্ষাৎ ঘটে এবং আমরা যাতে আল্লাহ পাকের মেহমান হয়ে জান্নাতে নিজেদের অবস্থানকে সুনিশ্চিত করে নিতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা আজকে সূরা আল বাকারার ৮৩ আয়াত থেকে নিয়ে ৮৬ চারটি আয়াতের তেলাওয়াত এবং তার সরল অনুবাদ শুনেছি। আজকের অংশটা আমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, আসলেই ইম্পর্টেন্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে ৮৩ নম্বর আয়াতে বনী ইসরাঈলদের নিকট থেকে এমন কিছু বিধিবিধান পালনের প্রতিশ্রুতি গ্রহণ করেছিলেন, যেই বিধিবিধানগুলোকে তাওরাত কিতাবের মূল সার নির্যাস বলা হয়।
এই 83 নম্বর আয়াতের এই বক্তব্য এবং তাদের নিকট থেকে গৃহীত এই প্রতিশ্রুতি এবং এই নির্দেশনা পালনের বিষয়গুলো, এগুলোই যেন তাওরাত কিতাবের মূল জিস্ট, যা আল্লাহ রাব্বুল আলামিন স্বল্প পরিসরে এখানে আমাদের সামনে উপস্থাপন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 83 নম্বর আয়াতে আল্লাহ তাআলার হক, সৃষ্টির হক এবং মৌলিক ইবাদত প্রসঙ্গে আল্লাহ পাক আলোচনা পেশ করেছেন। যে মানুষ যদি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক যদি মানুষ সঠিক রূপে আদায় করে, মানুষ যদি সৃষ্টির প্রতি তার হক যদি আদায় করে এবং মানুষ যদি মৌলিক ইবাদতগুলো সুসম্পন্ন করে, তাহলে তার সফলতার জন্য এটা যথেষ্ট হবে। সেই প্রসঙ্গেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সম্মুখে এই বক্তব্য উপস্থাপন করেছেন। যদিও এই অঙ্গীকার গ্রহণ এটা বনি ইসরায়েলদের নিকট থেকে করা হয়েছিল, বাট কোরআনুল হাকিমের এই বক্তব্যগুলো এটা কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্যই এই বিধিবিধানগুলো কার্যকর হবে এবং এই বিধিবিধানগুলোর আলোকে পৃথিবীর সকল মানুষকে চলতে হবে। সেই প্রসঙ্গে আল্লাহ পাক দিক নির্দেশনা দান করেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 84-85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বনি ইসরাইলদের যে 3টা প্রধান নির্দেশ প্রদান করেছিলেন সেই প্রসঙ্গে আলোচনা করেছেন এবং সেই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেছেন যে ওদেরকে যে গুরুত্বপূর্ণ 3টা নির্দেশ প্রদান করা হয়েছিল তন্মধ্যে ওরা সবগুলো নির্দেশ সঠিকভাবে পালন করেনি। আল্লাহ পাকের নির্দেশকে তারা কি করেছে? তাদের সুবিধা মতো তারা গ্রহণ করেছে, আর যেগুলো তাদের জন্য একটু কঠিন মনে হয়েছে সেগুলো তারা বর্জন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিধান দান করেছেন, যেটা আমাদের জন্যও প্রযোজ্য। আল্লাহ বলেছেন, তোমরা কিতাবের কিছু অংশকে মানো, কিছু অংশকে অমান্য করো, কিছু অংশের উপর ঈমান আনো, কিছু অংশের সাথে কুফরি করো। এটা তোমাদের কেমন আচরণ? যারা এরকম আচরণ করবে তাদের এই পৃথিবীর জীবনে, তাদের ভাগ্যে, তাদের কপালে কি জুটবে সেটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। একই সাথে তাদের আখিরাতের পরিণতিটা কেমন ভয়াবহ হবে সেই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেছেন। এবং 86 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্যারেক্টার কোন শ্রেণীর মানুষের হয় সেই প্রসঙ্গে আল্লাহ পাক আলোকপাত করেছেন। অর্থাৎ যারা আখিরাতকে বিক্রি করে দেয়, আখিরাতমুখী জীবনযাপন করে না, দুনিয়ার জীবনটাকে একমাত্র জীবন গণ্য করে, তারাই এই ধরনের বৈশিষ্ট্য সম্পন্ন হয়, এই ধরনের খাসলত এবং কোয়ালিটি সম্পন্ন হয়। সেই প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা পেশ করেছেন। সুপ্রিয় ভাই এবং বোনেরা, কোরআনুল হাকিম এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মানব জাতির জন্য, আমাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে অনন্য নিয়ামত, মূল্যবান নিয়ামত, এবং এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আমানত। এই নিয়ামতের হক আদায় করতে হবে এবং এই আমানতের হক আদায় করতে হবে। এই দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন উম্মতি মুহাম্মদীকে প্রদান করেছেন। আমরা জানি যে যেই কেবল দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হয়, যে কেবল দিয়ে বিদ্যুতের সঞ্চালন হয়, সেই বিদ্যুতের দ্বারা যদি সেই তারে যদি কেউ আপনার গিয়ে জড়িয়ে পড়ে, তাহলে তার পুরো গায়ে তার পেঁচানো প্রয়োজন পড়ে না। তারের ক্ষুদ্র একটা অংশ যদি তার গায়ে টাচ লাগে, তাহলেই কিন্তু তার পুরো শরীরে বিদ্যুতের সঞ্চালন হয় এবং সে ব্যক্তি তখন ঝুঁকিপূর্ণ অবস্থাতে চলে যায়, এমনকি তার মৃত্যু হতে পারে। কোরআনুল হাকিম এটা এমন একটা কিতাব আল্লাহ তাআলার পক্ষ থেকে, কোরআনের একটা ক্ষুদ্র অংশ যদি কোনো ব্যক্তি সঠিকভাবে মেনে চলে, তখন কিন্তু তার পুরো দেহ মনে কোরআনের একটা প্রভাব সেখানে পড়ে এবং এর দ্বারা সে তার জীবনে পরিবর্তন আসাটাই স্বাভাবিক এবং সে সঠিক পথ অবলম্বন করতে সক্ষম হয়। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমরা দেখতে দেখতে গত বছর আমরা কোভিডের মাঝেই রমাদান আমরা পালন করেছিলাম। আবার রমাদান আমাদের দ্বারান্তে, শাবান চলে এসছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শাবানের হিসাব রাখতে বলেছেন রমাদানের জন্য। তিনি বলেছেন, আহসু হিলালা শাবান লি রমাদান, রমাদানের জন্য শাবানের হিসাব তোমরা করো। এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু শাবান নয়, শাবানের পূর্ববর্তী মাস রজব থেকেই তিনি কি করতেন? রমাদানের প্রস্তুতি গ্রহণ করতেন, যাতে রমাদানের নেকি, সওয়াব এবং কল্যাণের পূর্ণ অংশটাই একজন মুমিন ব্যক্তি লাভ করতে পারে। এই জন্য অনেক বিখ্যাত মনীষীগণ তারা বলেছেন, রজব
মাঠ তৈরি করো, শাবানে সেই মাঠে ইবাদতের বীজ বপন করো, আর রমাদানে ইবাদতের ফসলটা তোমার আমলনামায় উঠাও। এজন্য শাবান থেকে পূর্ণ প্রস্তুতিটা আমাদের নিতে হবে। এই শাবান মাসে আমাদের রমাদানের জন্য একটা প্ল্যান পরিকল্পনা তৈরি করতে হবে। আমি রমাদানে কতটুকু ইবাদত করব, কিভাবে ইবাদত করব, রমাদানটাকে আমি কিভাবে উদযাপন করব, রমাদান থেকে আমি কিভাবে ফায়দা হাসিল করব, এটা এখন থেকেই কিন্তু পরিকল্পনা করতে হবে, সিদ্ধান্ত নিয়ে রাখতে হবে। এটা আমাদের জন্য দরকার। আমরা অনেকেই রমাদানের প্রস্তুতি গ্রহণ করি, সেই প্রস্তুতিটা হয় আমাদের বৈষয়িক প্রস্তুতি। রমাদানে ইফতারে কি কি আইটেম খাবো, সেহরিতে কি খাবো, তাই না, সন্ধ্যা রাতে কি খাবো, এবং কি কি আইটেম বেশি করে কিনে রাখা দরকার, এরকম বৈষয়িক পরিকল্পনা আমাদের হয়। কিন্তু আসলে বৈষয়িক পরিকল্পনার চাইতে আমাদের ইবাদতের পরিকল্পনা, আমাদের আমলের পরিকল্পনা করা দরকার। রমাদান যেহেতু কোরআনের মাস, রমাদানে কোরআন কেন্দ্রিক আমাদের পরিকল্পনাটা হলে সেটার দ্বারা আমরা বেশি উপকৃত হব, বেশি ফায়দা আমরা পাবো। এই জন্য আজকের এই অনুষ্ঠানের শুরুতে আমি প্রত্যেককে এই শাবান মাসে রমাদানের জন্য পরিকল্পনা এবং প্রস্তুতি গ্রহণ করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। এবং সেই পরিকল্পনাটা হতে পারে লিখিত অথবা অলিখিত হতে পারে, কিন্তু সেটা যাতে একটা পরিকল্পনা প্রত্যেকের থাকে। প্রত্যেক মানুষ নিজের অবস্থান, নিজের সুযোগ সুবিধা, নিজের মানে সার্বিক যোগ্যতা, শারীরিক, মানসিক, আর্থিক, এটার উপর ভিত্তি করেই তিনি কি করবেন, তার ইবাদতের পরিকল্পনা তৈরি করবেন। এটা আমাদের জন্য খুব বেশি এটা প্রয়োজন। এটা আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব। এই ক্ষেত্রে আপনারা নেটে যদি আপনার গিয়া মানে প্ল্যান অফ রমাদান বা রমাদানের পরিকল্পনা এটা লিখে যদি সার্চ আপনারা দেন, দেখবেন আল্লাহ পাকের অনেক নেক বান্দা রমাদান কেন্দ্রিক অনেক পরিকল্পনা তারা এঁটে রেখেছেন, সেখানে তৈরি করে রেখেছেন। আপনি সেই মানে নেটের মানে সুরক্ষিত সেই পরিকল্পনাগুলোর আলোকে আপনার নিজের মতো করে আপনার একটা পরিকল্পনা তৈরি করতে পারবেন। এর দ্বারা আমরা অনেক বেশি ফায়দা লাভ করতে সক্ষম হব। আলহামদুলিল্লাহ, আমরা মূল আলোচনাতে যাচ্ছি। ৮৩ নম্বর আয়াত আজকে প্রথম তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে প্রথমে ৮৩ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ওয়াইজ আখাযনা মিসাকা বনি ইসরাঈল, স্মরণ করো, মনে করো সেই সময়ের কথা যখন যখন আখাজনা আমি গ্রহণ করেছিলাম, মিসাকা প্রতিশ্রুতি, বনি ইসরাইল বনি ইসরাইলের নিকট থেকে, ইসরাইল বংশধরদের নিকট থেকে, ইসরাইলের সন্তানদের নিকট থেকে, বনি ইসরাইল সম্প্রদায়ের নিকট থেকে আমি যখন প্রতিশ্রুতি গ্রহণ করেছিলাম। প্রতিশ্রুতিটা কি? আল্লাহ বলছেন যে এই মর্মে, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো ইবাদত করবে না। যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী রাসূলদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূলদের মিশনের প্রধান উদ্দেশ্যটাই এটা ছিল, মানুষকে আল্লাহ পাকের দাসত্বের শৃঙ্খলে মানুষ যদি দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত হয়ে জীবনযাপন করে, তাহলে সেই ব্যক্তি দুনিয়া আখিরাতে সে ব্যর্থতার দিকে অগ্রসর হয়, ধ্বংসের পথে অগ্রসর হয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল হাকিমে মানব জাতির সৃষ্টির প্রধান উদ্দেশ্যই আল্লাহ পাক ব্যক্ত করেছেন সূরা জারিয়াতে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং জিন জাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এটা হলো আমাদের সৃষ্টির উদ্দেশ্য। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ২১ নম্বর আয়াতে তিনি বলেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, হে মানব মণ্ডলী, তোমরা ইবাদত করো তোমাদের সেই রবের যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বের লোকদেরকে সৃষ্টি করেছেন। লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় ইবাদতের মধ্য দিয়ে তোমরা তাকওয়া ভিত্তিক জীবন যাপন করবে, আল্লাহ তাআলা সম্পর্কে সচেতন হবে, তোমরা তাকওয়া অর্জন করতে সক্ষম হবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমত সৃষ্টির উদ্দেশ্য বলেছেন, দ্বিতীয়ত আল্লাহ পাক বিশ্বের সমস্ত মানবতাকে আল্লাহ পাকের দাসত্বকে কবুল করতে বলেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল হাকিমে তিনি আমাদেরকে জানিয়েছেন আমাদের ইবাদতের শেষ সীমা হলো আমাদের মৃত্যু। আমাদের মৃত্যু পর্যন্ত ইবাদতের শৃঙ্খলে আমাদেরকে আবদ্ধ থাকতে হবে। সূরা হিজরের ৯৯ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত তোমরা কি করো? আল্লাহ পাকের দাসত্বের শৃঙ্খলে নিজেদেরকে আবদ্ধ রাখো। এই ক্ষেত্রে আমাদের জন্য মডেল হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ প্রান্তে এসে ইবাদতের পরিমাণ তিনি বৃদ্ধি করেছেন।
বেশি বেশি ইবাদত করেছেন। ইবাদতের আগ্রহ উদ্দীপনা তার কখনোই কমে যায়নি, বরং আগ্রহ উদ্দীপনা আরো বৃদ্ধি পেয়েছে। এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করেছেন। এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে আমাদের জীবনের প্রতিটি কাজকে ইবাদতে পরিণত করা, জীবনের প্রত্যেকটি কাজকে ইবাদতে পরিণত করা। যদি আমরা আমাদের জীবনের প্রত্যেকটি কাজ আল্লাহর হুকুম রাসূলের সুন্নাহ অনুযায়ী পালন করি, জীবনের প্রতিটি কাজ আমাদের জন্য ইবাদত হবে। মুমিন জীবনের প্রত্যেকটি কাজ ইবাদত, এমনকি সে যাই করুক না কেন, সে ঘুমিয়ে থাকলেও ইবাদত। এটা রাসূলুল্লাহ হাদিস থেকে প্রমাণিত। আল্লাহ রাসূল বলছেন, জামাতের সাথে এশা আদায় করলো, আল্লাহ তাআলা তাকে অর্ধেক রাত ইবাদতের নেকি দান করবেন। কেউ জামাতের সাথে এশা এবং ফজর দুটোই আদায় করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পূর্ণ রাত ইবাদতের নেকি দান করবেন। তাহলে ব্যক্তি ঘুমিয়ে থাকলো, তার ঘুমটাও ইবাদত হয়ে গেল, কারণ সে আল্লাহর হুকুম পালন করে এশা আদায় করেছে, আল্লাহর হুকুম পালন করে ফজর আদায় করেছে। এটাই হলো আমাদের মৌলিক বিষয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে আলোচনা করতে গিয়ে বললেন, কোন পুরুষ যদি তার স্ত্রীর সাথে অবস্থান করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেকি দান করবেন। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন স্বামী তার স্ত্রীর কাছে অবস্থান করবে, তার জৈবিক চাহিদা পূরণ করবে, এতেও কি নেকি হবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাল্টা প্রশ্ন করলেন। তিনি বললেন, কোন ব্যক্তি যদি অন্যায়ভাবে এবং সে যদি অবৈধ পন্থায় তার জৈবিক চাহিদা পূরণ করে, তার কি গুনাহ হবে না? সাহাবীরা বলেন, অবশ্যই গুনাহ হবে। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তার হালাল স্ত্রী, বৈধ স্ত্রীর সাথে অবস্থান করা, তার মাধ্যমে তার সাথে পারস্পরিক জৈবিক চাহিদা পূরণ করা, এতে তার নেকি হবে না কেন? তাই জন্য মুমিন ব্যক্তির জীবনের প্রত্যেকটি কাজ কি হবে? আল্লাহ পাকের ইবাদতে গণ্য হবে। এই জন্য জীবনের প্রতিটি কাজকে কি করতে হবে? ইবাদতে পরিণত করতে হবে। আর ইবাদতের এই নির্দেশটি, এটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এই প্রসঙ্গে তারা উম্মতকে সতর্ক করেছেন, নির্দেশনা দান করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল হাকিমে পৃথক পৃথক ভাবে বিভিন্ন নবীদের আলোচনা প্রসঙ্গে এই কথাটি উপস্থাপন করেছেন। যেমন সূরা আরাফের ভিতর আমরা জানি, সূরা আরাফে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সালেহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরকম শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম, বিভিন্ন নবীদের আলোচনা আল্লাহ তাআলা করেছেন। সূরা শুআরাতে আল্লাহ তাআলা 9 জন নবীর আলোচনা করেছেন। প্রত্যেক নবী তার জাতিকে কি নির্দেশ প্রদান করেছেন সেটা আল্লাহ পাক উপস্থাপন করেছেন। নবীরা প্রত্যেকেই তার জাতির কাছে উপস্থাপন করেছেন, ইয়া কাওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ। ইয়া কাওমি ইবুদুল্লাহ, হে আমার সম্প্রদায়, তোমরা ইবাদত করো আল্লাহ তাআলার, মা লাকুম মিন ইলাহিন গায়রু, যে আল্লাহ তাআলা ব্যতীত তোমাদের আর কোনো সত্য ইলাহ নেই। এই প্রসঙ্গে তারা প্রত্যেকেই কি করেছেন? দাওয়াত দিয়েছেন। এবং এই প্রসঙ্গে আল্লাহ তাআলা সূরা নাহল এবং সূরা আম্বিয়াতে আল্লাহ পাক আলোচনা করেছেন। সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আল্লাহ বলছেন যে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার পূর্বে আমি যত নবী রাসূল পৃথিবীতে, তাদের প্রত্যেকের কাছে আমি এই মর্মে আদেশ প্রদান করেছিলাম, ওহী দান করেছিলাম, যা আমি আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোনো সত্য মাবুদ নেই, সত্য ইলাহ নেই। ফা'বুদুন, সুতরাং তোমরা প্রত্যেকেই কি করো? আমার ইবাদত করো। এটা আল্লাহ রাব্বুল আলামিনের একদম চূড়ান্ত একটা নির্দেশ। এই নির্দেশটা আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীদের মাধ্যমে তাদের সম্প্রদায়কে, তাদের জাতিকে, কওমকে আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশনাটা শুনিয়েছেন। এবং একইভাবে আমরা দেখতে পাচ্ছি এখানে সূরা এই বাকারার 83 নম্বর আয়াতে আল্লাহ পাক মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার পরবর্তীতে বনি ইসরাইলের নবীদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলদের কাছেও এই নির্দেশনা দান করেছিলেন। প্রথম নির্দেশ সেটা হলো, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো ইবাদত করবে না। আল্লাহর ইবাদত করতে হবে। ইবাদত মানে হলো নিজেকে সমর্পণ করা, নিজেকে আল্লাহ পাকের কাছে সঁপে দেওয়া, আল্লাহ পাকের ইচ্ছার কাছে মাথা নত করা, আল্লাহ পাকের মানে চাওয়া পাওয়ার কাছে আত্মসমর্পণ করা, আল্লাহ পাকের ইচ্ছার কাছে নিজের সকল আমিত্বকে বিসর্জন দেওয়া, এটাই হলো ইবাদত। আল্লাহ পাকের নির্দেশনা অনুযায়ী চলা। একজন বন্দী ব্যক্তির মতো, একজন আত্মসমর্পণকারী সৈনিকের মতো। একজন প্রতিপক্ষ সৈনিক যদি আত্মসমর্পণ করে, একজন বন্দী যদি সে জেলখানায় বন্দী হয়ে যায়, তখন জেলখানার বন্দীদের, কয়েদিদের কোনো স্বাধীনতা থাকে না। একজন আত্মসমর্পণকারী সৈনিকের কোনো স্বাধীনতা থাকে না।
এই জন্য একজন মুমিন যখন আল্লাহ পাকের কাছে আত্মসমর্পণ করবে তখন তার ব্যক্তিগত কোনো স্বাধীনতা থাকবে না, তাকে আল্লাহ পাকের ইচ্ছা অনুযায়ী, আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী চলতে হবে। এই আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী চলাটাই হলো ইবাদত, এবং সেই ইবাদতটা সম্পন্ন করতে হবে বিনয়ের সাথে, ভালোবাসার সাথে। যে ইবাদতে বিনয় থাকবে না, যে ইবাদতে ভালোবাসা থাকবে না, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছে অনুযায়ী, তার নির্দেশনা অনুযায়ী সেটা সঠিক মানের ইবাদত হবে না। এই জন্য সঠিকভাবে ইবাদত করতে হবে। এই নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলদেরকে প্রদান করেছিলেন, এবং তাদের নিকট থেকে এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অঙ্গীকার গ্রহণ করেছিলেন। সেই প্রসঙ্গে আল্লাহ তাআলা আলোচনা পেশ করেছেন। এটা প্রথম নির্দেশ ছিল বনি ইসরাইলদের নিকট থেকে অঙ্গীকার গ্রহণের। দ্বিতীয়ত আল্লাহ বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা কি করো, তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করো, মা বাবার সাথে তোমরা সদয় ব্যবহার করো, এটা আল্লাহ পাকের নির্দেশ। আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিনের মানে হক, এটা হলো অগ্রগণ্য। আল্লাহ পাকের হকটাকেই প্রায়োরিটি দিতে হবে, এটাই ফার্স্ট প্রায়োরিটি পাবে একজন মানুষের নিকট থেকে। দ্বিতীয়ত আল্লাহর পরেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমে যাদের হকের কথা আল্লাহ পাক মানে গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন, তারা হলো সকল সৃষ্টির মাঝে, সকল মাখলুকাতের মধ্যে মা বাবার হক। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের বিভিন্ন আয়াতে আল্লাহ পাক আলোচনা করেছেন। সূরা নিসার 36 নম্বর আয়াতে আল্লাহ পাক আলোচনা করেছেন। সূরা বনী ইসরাইলের 23 থেকে নিয়ে 25 আয়াত পর্যন্ত আল্লাহ পাক আলোচনা করেছেন। সূরা লুকমানের 14-15 নম্বর আয়াতে আল্লাহ পাক আলোচনা করেছেন। সূরা আনকাবুতের 8 নম্বর আয়াতে আল্লাহ পাক আলোচনা করেছেন। সূরা আহকাফের 15 নম্বর আয়াতে আল্লাহ পাক আলোচনা করেছেন। এই আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার প্রসঙ্গে আল্লাহ পাক বিস্তারিত আলোচনা আল্লাহ তাআলা পেশ করেছেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা আল্লাহ তাআলা করেছেন মা বাবার প্রসঙ্গে, সেটা হলো সূরা বনী ইসরাইলের 23 থেকে নিয়ে 25 আয়াত পর্যন্ত, এই তিনটি আয়াতে। এবং এই তিনটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বাবার ব্যাপারে সন্তানদেরকে আল্লাহ পাক 5টি নির্দেশ দান করেছেন। 1 নম্বর নির্দেশ হলো, তোমাদের মা বাবা অথবা তাদের দুজনের একজন যদি তোমাদের কাছে বার্ধক্যে উপনীত হন, তখন তোমরা তাদের প্রতি বিরক্তি সূচক শব্দ বলো না। দ্বিতীয়ত বলেছেন, তোমরা তাদেরকে ধমক দিয়ে কথা বলো না। তৃতীয়ত বলেছেন, তোমরা তাদের সাথে সম্মানজনক আচরণ করো, ব্যবহার করো। চতুর্থ বলেছেন, তাদের প্রতি অনুগ্রহ, অনুকম্পা, ভালোবাসার ডানাকে প্রসারিত করে রেখো। এবং পঞ্চমত আল্লাহ তাআলা বলেছেন, তোমরা তোমাদের মা বাবার জন্য দোয়া করবে আল্লাহ পাকের দরবারে। এবং সেই দোয়াটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে নির্দেশ দানের মাধ্যমে আল্লাহ তাআলা বিশ্ব মানবতাকে শিক্ষা দান করেছেন। সেই দোয়াটি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আমাদের রব, আমাদের মা বাবার প্রতি অনুগ্রহ করো, দয়া করো, যেভাবে আমার শৈশবে তারা আমাকে স্নেহ, ভালোবাসা, আদর, যত্ন দিয়ে আমাকে লালন পালন করেছেন। এই প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চূড়ান্ত বিধিবিধান আমাদেরকে প্রদান করেছেন। এবং এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেও অনেক বিস্তারিত ব্যাখ্যা আমাদের জন্য রয়েছে। তো বনী ইসরাইলদের সদস্যদের নিকট থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদত করার পরপরই আল্লাহ তাআলা মা বাবার সাথে সদয় আচরণ করতে, তাদের সাথে সদ্ভাব বজায় রেখে চলতে আল্লাহ পাক এই নির্দেশনা আমাদেরকে প্রদান করেছেন। এটা দ্বিতীয় নির্দেশ ছিল তাদের জন্য। এবং তৃতীয় নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষের কথা উল্লেখ করেছেন। 3 শ্রেণীর মানুষের কথা উল্লেখ করে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা তাদের সাথেও সদয় আচরণ করবে। সেই 3 শ্রেণীর মানুষের প্রথম শ্রেণী হলো ওয়াজিল কুরবা, তোমাদের নিকটাত্মীয় স্বজন। তোমাদের নিকটাত্মীয় স্বজন, নিকটাত্মীয় স্বজন বলতে যারা ব্লাড কানেক্টেড রিলেটিভস যারা আছে, তারা হলো আত্মীয়তার মধ্যে তারা সবচেয়ে নিকটে, রক্তের সম্পর্কের আত্মীয়। নিজের ভাই বোন, নিজের চাচা, ফুপু, নিজের মামা, খালু, তারা হলো নিজের মানে ব্লাড কানেক্টেড আত্মীয়, সবচেয়ে নিকটের আত্মীয়। আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে সূরা নিসার 36 নম্বর আয়াতে আল্লাহ পাক বিস্তারিত ব্যাখ্যা দান করেছেন, আত্মীয়দের ব্যাখ্যা দিয়েছেন। এবং পরবর্তীতে যাদের সাথে ভালো আচরণ করতে হবে তাদের ব্যাখ্যাটাও আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 36 নম্বর আয়াতে তিনি আমাদেরকে প্রদান করেছেন। তৃতীয়ত আল্লাহ বলেছেন, এতিমদের সাথে ভালো আচরণ করবে এবং মিসকিনদের সাথে ভালো আচরণ করবে। এখানে 3 শ্রেণীর মানুষের কথা বলেছেন। আত্মীয় স্বজনের হক অন্যান্য সকল মানুষের চাইতে সবচেয়ে বেশি। এবং হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করার ব্যাপারে তিনি বলেছেন যে আত্মীয় হলো তারা যাদের প্রতি দায়িত্ববোধ রয়েছে এবং যাদের জন্য অর্থ খরচ করা হবে, তারা হলো আত্মীয়। তাদের প্রতি একটা দায়িত্ব পালন করতে হবে, তাদের প্রতি কর্তব্য সম্পাদন করতে হবে, তাদের জন্য প্রয়োজনে অর্থ খরচ করতে হবে, তাদের জন্য সময় দিতে হবে, তাদের জন্য তাদের খোঁজ খবর নিতে হবে,
তাদের সাথে সর্বদা সদ্ব্যবহার করতে হবে এবং কোন অবস্থাতেই তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করতে নিষেধ করেছেন এবং যারা সম্পর্ক ছিন্ন করবে তাদের কঠিন পরিণতির কথা আল্লাহ পাক কোরআনুল হাকিমে উল্লেখ করেছেন। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী সে ব্যক্তি জান্নাতে যাবে না। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস রয়েছে, তিনি বলেছেন যে ব্যক্তি চায় তার হায়াতে বরকত হবে, তার রিজিকে বরকত হবে, তাহলে সে যেন তার আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করে। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ হাদিস। সেই হাদিসের আলোকে এবং এই কোরআনুল হাকিমের এই বক্তব্যের আলোকে আত্মীয় স্বজন, এতিম এবং মিসকিনদের সাথে ভালো আচরণ করার নির্দেশনা আল্লাহ তাআলা যেমনি ভাবে বনি ইসরাইলের নিকট থেকে গ্রহণ করেছিলেন, এই নির্দেশনা প্রদান করে অঙ্গীকার নিয়েছিলেন, একই সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি নির্দেশনা দান করেছেন আমরাও যেন এই তিন শ্রেণীর মানুষের সাথে ভালো আচরণ করি, তাদের সাথে যাতে সদয় ব্যবহার করি, সদ্ভাব বজায় রেখে যেন চলি, তাদের হক যেন আমরা নষ্ট না করি, বরং আমরা নিজের অবস্থান থেকে অবশ্যই যেন তাদের হকটা সঠিক রূপে আদায় করি। সেই প্রসঙ্গে আল্লাহ তাআলা আলোচনা পেশ করেছেন। এতিমদের প্রসঙ্গে আল্লাহ পাক কোরআন হাকিমে অনেক আলোচনা করেছেন। এতিমদের প্রসঙ্গে আল্লাহ তাআলা কোরআন হাকিমে সূরা মাউনে বলেছেন, যারা আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করে না তাদের একটা বদ গুণ হলো, মন্দ গুণ হলো, তার এতিমদেরকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। তার এতিমদেরকে সেখান থেকে কি করে, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা আখিরাতে বিশ্বাস স্থাপন করে না তার এতিমদেরকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। সূরা দুহাতে আল্লাহ বলেছেন, তোমরা এতিমদের সাথে দুর্ব্যবহার করো না, তাদের প্রতি কঠোর হয়ো না, তাদেরকে গলা ধাক্কা দিয়ে বের করো না। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আল্লাহ বলেছেন এতিমদের প্রতি তোমরা কঠোর হয়ো না, কর্কশ হয়ো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম তিনি বলেছেন, যে ব্যক্তি এতিমের যত্ন করবে, লালন পালন করবে, এতিমের মাথায় হাত বুলিয়ে দিবে, জান্নাতে সে আমার নিকটে অবস্থান করবে। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও এতিম ছিলেন এবং তার সমকালীন সময় সাথে অত্যন্ত মন্দ আচরণ করা হতো। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে কোরআন হাকিমে ব্যাপক আলোচনা তিনি পেশ করেছেন। একই সাথে মিসকিনদের কথা বলেছেন। মিসকিনদের একটা হক রয়েছে, মিসকিনদের প্রতি সমাজের বিত্তবান লোকদের, সমাজের সচেতন মানুষদের একটা দায়িত্ববোধ রয়েছে। সেই দায়িত্ব পালন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জোরালো নির্দেশনা প্রদান করেছেন। এই কথা বক্তব্য দেওয়ার পরে এরপর আল্লাহ রাব্বুল আলামিন ইন জেনারেল সমস্ত মানুষদের কথা বলছেন। আল্লাহ বলছেন, ওয়াকুলু লিন-নাসি হুসনা, তোমরা মানুষের সাথে তোমরা কি করো, সদালাপ করবে। ওয়াকুলু, তোমরা বলবে, লিন-নাসি, মানুষের সাথে, হুসনা, উত্তম কথা। মানুষের সাথে উত্তম কথা বলবে, ভালো কথা বলবে। এখন উত্তম কথার ব্যাখ্যা দেওয়া হয়েছে। উত্তম কথার ব্যাখ্যা দান করতে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেছেন, উত্তম কথা হলো মানুষকে তোমরা সৎ কাজের নির্দেশ দান করবে, মানুষকে অসৎ কাজ থেকে বিরত রাখবে। এটা হলো মানুষের জন্য উত্তম কথা। এবং মানুষের সাথে নম্রভাবে হাসি মুখে খোলা মনে কথা বলবে, খোলা মনে হাসি মুখে কথা বলবে মানুষের সাথে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম একটি হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম তিনি বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি, আখিরাত দিবসের প্রতি ঈমান রাখে, বিশ্বাস স্থাপন করে, ফালিয়াকুল খায়রা, সে যেন ভালো কথা বলে, আওলা ইউসমিত, অথবা সে যেন নীরবতা অবলম্বন করে। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্য, এটা হাদিসে এসেছে। একজন মুমিন সে ব্যক্তি ভালো কথা বলবে, সবার সাথে ভালো কথা বলবে, সবার সাথে হাসি মুখে মিশবে। এবং হাসি মুখে কারোর সাথে কথা বলাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম সাদাকা বলেছেন, যে উত্তম সাদাকা হলো কোন মানুষের সাথে হাসি মুখে সুন্দর করে কথা বলা। আর একজন মুমিন তার যেহেতু আরেকটা কোয়ালিটি হলো, তিনি হলেন দাঈ ইলাল্লাহ, আল্লাহর পথে তিনি আহ্বানকারী। এজন্য মুমিনের কথা অবশ্যই কি হবে, ভালো হবে। এজন্য তাকে অবশ্যই কি করতে হবে, ভালোভাবে তাকে কথা উপস্থাপন করতে হবে, ভালোভাবে কথা বলতে হবে। যেমন আমরা জানি যে দাঈ ইলাল্লাহ হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বনি ইসরাঈল ফেরাউনের দরবারে যাওয়ার জন্য বললেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে আবেদন জানালেন যেন আল্লাহ তাআলা তার সাথে তার ভাই হারুনকেও পাঠান। আল্লাহ পাক তার আবেদন মঞ্জুর করলেন। তারা দুজন ফেরাউনের দরবারে আল্লাহ পাকের দ্বীনের দাওয়াত নিয়ে যাচ্ছেন, কালেমার দাওয়াত নিয়ে যাচ্ছেন।
এই যাওয়ার প্রাক্কালে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুসা এবং হারুন আলাইহিমাস সালামকে লক্ষ্য করে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যা সূরা তাহা 20 নম্বর সূরার 44 নম্বর আয়াতে আল্লাহ পাক উল্লেখ করেছেন। সেই কথাটি হলো ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। তোমরা দুজনে, তুমি হে মুসা, তুমি এবং তোমার ভাই হারুন দুজন, তোমরা ফেরাউনের দরবারে যাচ্ছ। ফেরাউনের দরবারে যাওয়ার পরে তোমরা কি করবা? ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা, তোমরা তাদের সাথে বিনয়ের সাথে কথা বলবা, তোমরা নম্র ভদ্রভাবে তার সাথে তোমরা কথা বলবা। লাআল্লাহু ইয়াতাযাক্কারা আও ইয়াখশা, তাহলে আশা করা যায় সে তোমাদের নিকট থেকে উপদেশ নসিহত গ্রহণ করবে এবং সে ভীত হবে, সন্ত্রস্ত হবে এবং সঠিক পথে সে ফিরে আসবে। এই নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে প্রদান করেছেন। এই জন্য প্রত্যেক দাঈ ইলাল্লাহ তার ভিতরে এই কোয়ালিটি থাকবে, তিনি যেহেতু আল্লাহ পাকের দ্বীনের পথের দাওয়াত দানকারী, তাকে অবশ্যই কি করতে হবে? এই মানে দাওয়াত দান কল্পে তাকে উত্তম আচরণের অধিকারী হতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কারো সাথে অসৌজন্যমূলক আচরণ করেছেন এরকম কোনো প্রমাণ নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকের সাথে সৌজন্যমূলক আচরণ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা করেছে, আল্লাহ রাসূল তাদের সাথেও মানে পাল্টা তিনি দুর্ব্যবহার করেন নাই, বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম কথা বলেছেন। এই প্রসঙ্গে কোরআনুল হাকিমের বিধান রয়েছে। আল্লাহ পাক সূরা ফুরকানের ভিতর বলেছেন, ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যখন মূর্খ লোক তোমাদের সাথে মূর্খতা সুলভ আচরণ করে, তোমাদেরকে মূর্খতা সুলভ সম্বোধন করে, তোমাদের সাথে সেরকম কথা বলে, তখন তোমরা তাদেরকে সালাম বলো, শান্তির কথা তাদেরকে শুনিয়ে দাও। এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুরুত্বপূর্ণ বক্তব্য। এই বিষয়টা আল্লাহ পাক আমাদের সম্মুখে উপস্থাপন করেছেন। এছাড়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের ব্যক্তিগত আচরণের, তার ক্যারেক্টার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলী ইমরানের 159 নম্বর আয়াত, সূরা আলী ইমরানের 159 নম্বর আয়াতে আল্লাহ পাক এই মর্মে তিনি আমাদেরকে মানে জানিয়েছেন যে আল্লাহ রাসূলের অবস্থাটা কেমন ছিল। আল্লাহ তাআলা বলছেন রাসূলকে উদ্দেশ্য করে, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, যে আল্লাহ পাকের অনুগ্রহেই তুমি তাদের প্রতি কি হয়েছ? কোমল হৃদয় মনের অধিকারী হয়েছ আল্লাহ পাকের অনুগ্রহে। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, যদি তুমি কর্কশ ভাষী হতে, তোমার আচরণ যদি সুন্দর না হতো, তোমার কথা যদি সুন্দর না হতো, এবং তুমি যদি কঠোর এবং কঠিন হৃদয় মনের অধিকারী হতে, লানফাদ্দু মিন হাওলিক, তাহলে লোকেরা তোমাকে ত্যাগ করে তারা চলে যেত। এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈশিষ্ট্য আলোচনা করেছেন। এরপর আল্লাহ বলেন ফাআফু আনহুম, তুমি তাদেরকে মাফ করে দাও, তারা যদি কোনো ভুল ত্রুটি করে তাদেরকে মাফ করে দাও, এবং ওয়াস্তাগফির লাহুম, এবং তাদের জন্য আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করো, ওয়াশাবিরহুম ফিল আমর, এবং পরামর্শ করে কাজ করো, ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আর যখন পরামর্শক্রমে কোনো সিদ্ধান্ত উপনীত হও তখন আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আর যারা আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পছন্দ করেন। এই প্রসঙ্গে আল্লাহ পাক আলোচনা পেশ করেছেন। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মানুষের সাথে ভালো আচরণ করার জন্য নির্দেশ প্রদান করছেন, সকলের সাথে ভালো আচরণ করতে হবে। এটা হলো ইসলামী শরীয়তের একটা বিধান, এবং এই বিধানটা আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাঈলদেরকে প্রদান করেছিলেন। সেই প্রসঙ্গে আল্লাহ পাক এটা আমাদের সম্মুখে উপস্থাপন করেছেন। এছাড়া কোরআনুল হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আচরণের 3টা রুল আল্লাহ পাক উল্লেখ করেছেন। 3টা রুল আছে কোরআনুল হাকিমে, আচরণের 3টা রুলস। 1 নম্বর রুলস হলো যে যে যেরকম আচরণ করবে তার সাথে সেম আচরণ করা। এটার অধিকার কারো আছে, কেউ আপনার সাথে কঠিন আচরণ করলো, আপনিও তাকে কঠিন কথা বলে দিলেন, এটার অধিকার আছে, অর্থাৎ টিট ফর ট্যাট, এটার অধিকার আছে। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা সূরা নাহলের 126 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহ, কেউ যদি তোমাদের উপর আঘাত করে তাহলে তোমরা মানে সেই তদ্রূপ আঘাত, যতটুকু সে করেছে তদ্রূপ আঘাত তুমি কি করতে পারো, তার উপর করতে পারো। এটা আল্লাহ রাব্বুল আলামিন অধিকার মানুষকে প্রদান করেছেন, যে যতটুকু নিগৃহীত হবে, যে যতটুকু মজলুম হবে, ততটুকু মানে তার সেই মন্দ আচরণ ফিরিয়ে দেওয়ার হক অধিকার তিনি রাখেন। এটা হলো একটা আচরণ, এটাকে আমরা বলতে পারি আয়রন রোল মানে আচরণের। আর দ্বিতীয়ত হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সেটা হলো সিলভার রোল, সেটা হলো যে তুমি তার সাথে মন্দ আচরণ না করে তুমি ধৈর্য ধারণ করবে এবং তাকে মাফ করে দিবে। এই কথাটি আল্লাহ পাক সূরা নাহলের 126 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন, যদি তুমি ধৈর্য ধারণ করো
তাহলে ধৈর্য ধারণ করাটা এটা ধৈর্য ধারণকারীদের জন্য উত্তম হবে। অর্থাৎ মন্দ আচরণ করেছে, তুমি মন্দ আচরণ করলা না, তুমি তাকে মাফ করে দিলা, ধৈর্য ধারণ করলা। কেননা কোনো ব্যক্তির সাথে কেউ যদি মন্দ আচরণ করে এবং সে যদি জবাবদান না করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা সেই মজলুম এবং সেই নিরীহ দুর্বল ব্যক্তির পক্ষে আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত করে দেন। ফেরেশতারা তার পক্ষ থেকে তখন কি করে, সেই জালিমের, সেই জুলুমের এবং তার মন্দ কথার জবাবদান করে। এই প্রসঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিসও রয়েছে। একবার একজন জনৈক কাফির আবু বকরের সাথে দুর্ব্যবহার করছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার দুর্ব্যবহার শুনছিলেন, কোনো প্রতি উত্তর করছিলেন না, তিনি তার মন্দ কথার কোনো জবাবদান করছিলেন না। আল্লাহ রাসূল দূরে দাঁড়িয়ে একটু মুচকি মুচকি হাসছিলেন। কিন্তু কিছুক্ষণ পরে আবু বকরের ধৈর্যচ্যুতি যখন ঘটলো, তিনি যখন জবাবদান করলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে আর তখন সেই মুচকি হাসি থাকলো না, তার হাসিটা ম্লান হয়ে গেল। তখন প্রত্যাবর্তন করার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে আসলেন এবং আল্লাহ রাসূলকে বললেন যে আমি যখন তার দ্বারা মন্দ কথা শুনছিলাম, কোনো জবাব দিচ্ছিলাম না, তখন আপনি দূরে দাঁড়িয়ে মুচকি হাসছিলেন, আর যখন আমি জবাব দান করলাম, আমার ধৈর্যচ্যুতি ঘটলো, তখন দেখলাম আপনার মুখটা ম্লান হয়ে গেল, আপনি আর হাসছেন না। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তুমি মন্দ কথা শুনছিলে, কোনো জবাব দিচ্ছিলে না, তখন তোমার পক্ষে ফেরেশতা দাঁড়িয়ে সেই ব্যক্তির বকাঝকার এবং মন্দ কথার প্রতি উত্তর করছিল। এটা আল্লাহ পাক তোমার পক্ষে ফেরেশতা নিযুক্ত করে দিয়েছিলেন। কিন্তু যখন তুমি জবাবদান করলে, তখন সেখান থেকে ফেরেশতা চলে গেল এবং শয়তান চলে আসলো। আর যেখানে শয়তানের উপস্থিতি ঘটে, সেই বিষয়ের উপর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই সন্তুষ্ট থাকতে পারি না। যার কারণে আমার হাসি চলে গিয়েছে, আমি তখন সেখানে আমার চেহারা ম্লান হয়ে গিয়েছে। এই প্রসঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা পেশ করেছেন। তাহলে এটা হলো সেকেন্ড রোল আচরণের। কেউ যদি মন্দ আচরণ করে, আপনি জবাবদান না করলে আপনি সবর করলেন, এটা হলো একটা বিষয়। আর তৃতীয়ত হলো মন্দ আচরণ করলো, সবরও করলেন, এবং পরে আবার কি করলেন, যিনি মন্দ আচরণ করলো তার একটু উপকার করে দিলেন। সেই প্রসঙ্গে সূরা হামিম আস-সাজদা এর 34 নম্বর আয়াতে আল্লাহ পাক উল্লেখ করেছেন, আল্লাহ বলেছেন ওয়ালা তাসতাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যাতু ইদফা বিল্লাতি হি আহসান। ভালো আচরণ মন্দ আচরণ, ভালো কাজ মন্দ কাজ, এটা পরিণামের দিক দিয়ে এক সমান নয়। সুতরাং কেউ যদি তোমাদের সাথে মন্দ কিছু আচরণ করে, তখন তোমরা অতি উত্তম আচরণের মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে তার কি করো, প্রতিবিধান করো। তাহলে দেখতে পাবে যার সাথে তোমার শত্রুতা আছে, তার সাথে তোমার অন্তরঙ্গ বন্ধুত্বের সম্পর্ক প্রতিস্থাপিত হবে। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা পেশ করেছেন। এই তিনটি রুলস আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমে আলোচনা করেছেন, কিন্তু আল্লাহ তাআলা ইন জেনারেল সকলের সাথে ভালো আচরণ করতে বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা জানি, তিনি ব্যক্তিগত কারণে তার উপর যারা অত্যাচার করেছে, নির্যাতন করেছে, তাকে নিগৃহীত করেছে, তার উপর নিগ্রহ করেছে, তিনি নিগৃহীত হয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিকট থেকে কোনো প্রতিশোধ গ্রহণ করেন নাই, বরং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সকলকে তিনি কি করেছেন, মাফ করে দিয়েছেন। এইজন্য রাসূলের হাদিস হলো কোমলতা, বিনয়, নম্রতা প্রত্যেকটি জিনিসকে সৌন্দর্য মণ্ডিত করে। আর যেই জিনিস থেকে বিনয় নম্রতা উঠে যায়, বিনয় নম্রতা থাকে না, সেই জিনিসের সৌন্দর্য বিনষ্ট হয়ে যায়। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ হাদিস। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বনী ইসরাইলদের নিকট থেকে এই গুরুত্বপূর্ণ চতুর্থ যে নির্দেশনা তাদের নিকট থেকে গ্রহণ করেছিলেন, যে অঙ্গীকার নিয়েছিলেন যে নির্দেশনা পালনের ব্যাপারে, সেটা হলো তারা যেন সকল মানুষের সাথে তারা কি করে, ভালো আচরণ করে। এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল হাকিমের আরো অনেক আয়াতে আল্লাহ পাক আলোচনা পেশ করেছেন। এরপরে এই বান্দার হকগুলো আলোচনা করার পরে আল্লাহ তাআলা বলছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ, তোমরা সালাত কায়েম করবে এবং তোমরা সম্পদের যাকাত। আমরা ইতিপূর্বেও শুনেছি যে সালাত এবং যাকাত এমন মৌলিক ইবাদত, যে ইবাদতের কথা আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী নবী রাসূলদের মাধ্যমে তাদের উম্মতদেরকে প্রদান করেছিলেন। তবে সালাতের ধরন প্রকৃতি, যাকাতের ধরন প্রকৃতির মাঝখানে হয়তো কিছুটা শরীয়তগতভাবে পার্থক্য ছিল, কিন্তু মৌলিকভাবে সালাতের নির্দেশনা ছিল। তাদের উপর হয়তো 5 ওয়াক্ত সালাত বর্তমান সময়ের মতো ছিল না, বাট সালাত ছিল। আমাদের সময়ের মতো 5% যাকাত হয়তো ছিল না, বা তাদের উপর যাকাত ছিল। তাদেরকে সম্পদের একটা পার্ট কি করতে হতো, আল্লাহ পাকের মানে পথে তাদেরকে প্রদান করতে হতো, খরচ করতে হতো। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বিধিবিধান প্রদান করেছেন। সূরা কোরআনুল হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী নবীদের শরীয়তে যাকাতের বিধান দিয়েছেন, এই প্রসঙ্গে আল্লাহ পাক আলোচনা করেছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তে যাকাতের বিধান ছিল।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের শরীয়তে যাকাতের বিধান ছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তে যাকাতের বিধান ছিল। এই প্রসঙ্গে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য ঈমান গ্রহণ করার পরে মানুষের জন্য সালাত এটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ইবাদত। এই সালাতটা হলো মানুষের মুমিন থাকা এবং মুমিন না থাকার মানে প্রশ্ন এই ইবাদতের সাথে জড়িত। কেননা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ হাদিস হলো যে আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল কুফরি ওয়াশ শিরকি তারকুস সালাহ। একজন মুমিন ব্যক্তি এবং একজন কাফের এবং মুশরিক ব্যক্তির মাঝখানে পার্থক্য হলো সালাত পরিত্যাগ করা। এজন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং একই সাথে যাকাতের বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আমরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন হলেন, তখন আমরা দেখতে পাই যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধ ঘোষণা করেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে আপত্তি জানিয়েছিলেন, যারা কালিমা পাঠ করেছে, যারা সালাত আদায় করে, আপনি কিভাবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন, রাসূলের যুগে যাকাতের ছাগল বকরির বাচ্চা প্রদান করার সময় বকরির বাচ্চা বেঁধে দেওয়ার জন্য যে ছোট্ট রশিটা ব্যবহার করা হতো, এই রশিটা দিতেও যদি কেউ অস্বীকার করে, আল্লাহর কসম আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। কেননা যাকাত হলো সম্পদের হক, হাক্কুল মাল। এটা অবশ্যই তাকেই করতে হবে, আদায় করতে হবে। অন্য বর্ণনায় আসে তিনি বলেছেন, সালাত এবং যাকাতের মাঝখানে যারা পার্থক্য সৃষ্টি করবে, আমি আল্লাহর কসম তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে আল্লাহর কসম আমি দেখলাম সত্যের জন্য, সত্যকে কায়েম করার জন্য, হককে সুপ্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার হৃদয় মনকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? খুলে দিয়েছেন, উন্মুক্ত করে দিয়েছেন। এভাবে খোলাফায়ে রাশিদিন, সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও তারা কি করেছেন? এই সালাত এবং যাকাত ব্যবস্থাকে কি করেছেন? সুপ্রতিষ্ঠিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুইটা মৌলিক ইবাদতের কথা আলোচনা করেছেন। একটা হলো শারীরিক ইবাদত হিসেবে সালাত, আর আর্থিক ইবাদত হিসেবে যাকাত। এই সালাত হলো সমস্ত ইবাদতের এটা আপনার গিয়ে প্রতিনিধিত্ব করে। সালাত যেহেতু এটাই মূল ইবাদত, আর যাকাত হলো আর্থিক ইবাদত। ইসলামী শরীয়তে অর্থনীতি ছাড়া, অর্থ ছাড়া মানুষের জীবন চলে না। কিন্তু সেই অর্থনীতি যাতে যাকাত ভিত্তিক হয় এবং ইসলামিক শরিয়া মোতাবেক অর্থনীতি তারা যাতে মানে পরিচালনা এবং পরিপালন করতে পারে, সেই জন্য আল্লাহ পাক মৌলিক দুইটা বিষয়ে সেই বনী ইসরাইলদের নিকট করেছিলেন, সেই নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রদান করেছেন। তাহলে 83 নম্বর আয়াতে আল্লাহ পাক তার হকের কথা, তার ইবাদতের কথা বলেছেন। মা বাবা, নিকট আত্মীয় স্বজন, এতিম মিসকিনদের সাথে সদয় আচরণ করার জন্য বলেছেন। আল্লাহ তাআলা সমস্ত মানুষের সাথে ভালো আচরণ করতে বলেছেন। ভালো আচরণের দ্বারাই কিন্তু একটা সুন্দর কমিউনিটি তৈরি হইতে পারে। একটা সুন্দর, নিরাপদ, শান্তিমূলক কমিউনিটি তৈরি হওয়ার জন্য ভালো আচরণের বিকল্প কোনো কিছু নাই, ভালো আচরণ করতে হবে। এবং আমরা জানি যে ইসলামটা একটা কমিউনিটি রিলিজিয়ন। ইসলাম কিন্তু কমিউনিটি রিলিজিয়ন, এবং কমিউনিটি তৈরি করার জন্যই কিন্তু আল্লাহ পাক অনেক বিধি বিধানগুলো দিয়েছেন। এই যে জামাতে সালাতের বিধান আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, রাসূল আমাদেরকে দিয়েছেন। সালাত জামাতে আদায় করতে হবে, 5 ওয়াক্ত সালাত মসজিদে যেতে হবে, জুমাতে মসজিদে যেতে হবে, ঈদে মসজিদে যেতে হবে। এটা হলো মেইনলি হলো একটা কমিউনিটি লাইফ মানে তৈরি করার জন্য, একটা সেই ধরনের পরিবেশ তৈরি করার জন্যই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদেরকে দিয়েছেন, যে প্রত্যেকের সাথে প্রত্যেকের দেখা হবে, কথা হবে, কুশল বিনিময় হবে, এবং এর মধ্য দিয়ে একটা ভালো সুন্দর কমিউনিটি তৈরি হবে। এটা হলো ইসলামী শরীয়তের লক্ষ্য। এই জন্য আল্লাহ পাক এই মৌলিক বিষয়গুলো এখানে উপস্থাপন করেছেন। আল্লাহ পাক এই অঙ্গীকার তাদের নিকট থেকে গ্রহণ করেছিলেন, তারা এই অঙ্গীকারে আল্লাহ পাকের সাথে আবদ্ধ হয়েছিল। কিন্তু বনী ইসরাইল এই সম্প্রদায়, এটা ছিল অত্যন্ত দুষ্ট প্রকৃতির একটা সম্প্রদায়। হঠকারিতামূলক আচরণে তাদের জীবন এবং তাদের কি বলে সবকিছুই পরিপূর্ণ ভরপুর। আল্লাহ পাক অবস্থা উল্লেখ করছেন। আল্লাহ বলছেন, সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কালিলাম মিনকুম ওয়া আনতুম মুরিদুন। সুম্মা তাওয়াল্লাইতুম, অতঃপর তোমরা কি করলে? মুখ ফিরিয়ে নিলে। ইল্লা কালিলাম মিনকুম, তোমাদের মধ্য থেকে অল্প কিছু লোক ব্যতীত, অল্প কিছু লোক ব্যতীত অধিকাংশ মানুষ তোমরা কি করলে? এই অঙ্গীকার থেকে, আল্লাহ পাকের এই নির্দেশ সমূহ পালন থেকে তোমরা মুখ ফিরিয়ে নিলে। ওয়া আনতুম, এবং তোমরা কি করলে? অবজ্ঞা অবহেলা করে। তোমরা যে মানে এটা তোমরা বুঝতে পেরেছো এটা আল্লাহ পাকের হুকুম, এটা পালন করতে হবে, কিন্তু তোমরা কি করলে?
আল্লাহ পাকের হুকুমের প্রতি অবজ্ঞা প্রদর্শন করলে, তোমরা অবহেলা, আল্লাহ পাকের নির্দেশনাকে তোমরা মূল্যদান করলে না, সেটাকে তোমরা অনার করলে না, যার কারণ তোমরা কি করলে, এখান থেকে তোমরা মুখ ফিরিয়ে নিলে। সেই প্রসঙ্গটি আল্লাহ পাক আলোচনা পেশ করেছেন। আলোচনা পেশ করার পরে আল্লাহ তাআলা তিনি আরো গুরুত্বপূর্ণ 3টা নির্দেশ প্রদান করেছিলেন। সেই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলছেন 84 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়াইজ আখাযনা মিসাকাকুম লা তাসফিকুনা দিমাআকুম। আল্লাহ বলেন স্মরণ করো সেই সময়ের কথা, ওয়াইজ আখাযনা, যখন আমি গ্রহণ করেছিলাম, মিসাকাকুম, প্রতিশ্রুতি তোমাদের নিকট থেকে। কি প্রতিশ্রুতি? প্রতিশ্রুতি লা তাসফিকুনা দিমাআকুম, তোমরা পরস্পর রক্তপাত করবে না, খুনোখুনি করবে না, নিজেদের মাঝখানে খুনোখুনি, রক্তপাত এটা তোমরা করবে না। বনি ইসরাইলরা ধ্বংসপ্রাপ্ত হয়েছে যে সমস্ত অন্যায় অনাচারের কারণে, তন্মধ্যে এই রক্তপাত ঘটানো এটা ছিল অন্যতম একটা তাদের অপরাধ, আল্লাহ পাকের নির্দেশ লঙ্ঘন। আল্লাহ পাকে হুকুম তাদেরকে দিয়েছিলেন যে পরস্পরের জীবনের কি করতে হবে, নিরাপত্তা প্রদান করতে হবে, জীবনকে সম্মান দিতে হবে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে আমাদেরকে হাদিস শুনিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল হাকিমে আলোচনা পেশ করেছেন, যেমন সূরা বনী ইসরাইল আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ তাআলা মানুষের জীবনকে তোমাদের জন্য হারাম ঘোষণা করেছেন, সুতরাং তোমরা শরীয়তের নির্দেশ বা শরীয়তের হদ বাস্তবায়নের লক্ষ্য ছাড়া তোমরা অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করো না, মানুষের রক্তপাত ঘটিও না। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে সূরা মাইদাতে আল্লাহ পাক 32 নম্বর আয়াতে গুরুত্বপূর্ণ বিধান দান করেছেন। সেটা হলো আল্লাহ বলেছেন যে মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ, যে ব্যক্তি অন্যায়ভাবে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে কোনো মানুষকে হত্যা করবে, সে যেন গোটা মানবতাকে হত্যা করলো। আর যে ব্যক্তি কোনো মানুষের জীবন রক্ষা করবে, ওমান আহিয়াহা ফাকান্নামা আহিয়ান নাসা জামিআ, তাহলে সে যেন গোটা বিশ্ব মানবতার জীবনকে রক্ষা করলো। এভাবে আমরা দেখতে পাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে, খুতবাতে তিনি বলেছিলেন সাহাবীদেরকে উদ্দেশ্য করে যে আজকের মাসের নাম কি? সাহাবীরা নীরব ছিলেন। আল্লাহ রাসূল বললেন যে আজকের মাস কি যুলহাজ্জা মাস নয়, হারাম মাস নয়? সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আজকের মাস যুলহাজ্জা মাস। আল্লাহ রাসূল বললেন আজকের দিনের নাম কি? আল্লাহ রাসূল বললেন আজকের দিন কি ইয়াউমুল আরাফা নয়, আজকে পবিত্র দিন নয়? এই স্থানের নাম কি? সাহাবীরা নীরবতা অবলম্বন করলেন। আল্লাহ রাসূল বললেন এটা কি হারাম এলাকা, হারাম জায়গা নয়? এটা কি বালাদুল আমিন নয়? সাহাবীরা বললেন যে হ্যাঁ ইয়া রাসূল, এটা বালাদুল আমিন। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আজ এই শহর যেমন তোমাদের জন্য পবিত্র, আজকের মাস যেমন তোমাদের জন্য পবিত্র, আজকের দিন যেমন তোমাদের জন্য পবিত্র, ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের প্রত্যেকের জন্য তার জীবন, সম্পদ, ইজ্জত, আবরুকে পবিত্রতা ঘোষণা করেছেন। সুতরাং তোমরা একে অন্যের জীবন, সম্পদ, ইজ্জত, আবরুর উপর আক্রমণ করে সেগুলোকে বিনষ্ট করো না। এভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশনা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলদের নিকট থেকে এই মর্মে প্রতিশ্রুতি গ্রহণ করেছিলেন যে তারা কি করবে না, একজন আরেকজনের রক্তপাত ঘটাবে না। আজকে পৃথিবীর মাটি রক্তে রঞ্জিত। আজকে পৃথিবীতে যারা সবল লোক আছে এবং সারা পৃথিবী আজকে দুষ্ট লোকদের হাতে চলে গেছে নেতৃত্ব। সেই দুষ্ট লোকরা টিকে থাকার জন্য, তারা অন্যায়ভাবে ক্ষমতায় থাকার জন্য তারা আজকে কি করছে, তারা তাদের প্রতিপক্ষকে হত্যা করছে, গুম করে ফেলতেছে, প্রতিপক্ষকে মেরে ফেলতেছে শুধু নিজেদের টিকে থাকার জন্য। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমে তিনি আলোচনা করেছেন। তবে তাদের জেনে রাখা উচিত যে দিন সব সময় একরকম যায় না, এই দিনের পরিবর্তন হবে ইনশাআল্লাহুল আজিজ। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা পেশ করেছেন। এটা ছিল তাদের নিকট প্রথম নির্দেশ যে তারা খুনোখুনি করবে না। দ্বিতীয়ত আল্লাহ বলছেন অতুখরিজুনা ফারিকাম মিনকুম মিন দিয়ারিহিম, তোমরা কি করবে না, তোমরা এক দল, অতুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম, তোমরা মানে একে অন্যকে তার স্বদেশ থেকে, তার সম্প্রদায় থেকে, তার জনপদ থেকে তোমরা কি করবে না, বহিষ্কার করবে না। আল্লাহ বলেন সুম্মা আকরারতুম, তোমরা তা স্বীকার করে নিয়েছিলে, ওয়া আনতুম তাশহাদুন, এবং তোমরা নিজেরাই এটা সাক্ষ্য আছো। এই প্রসঙ্গে আল্লাহ পাক বলছেন, তো এটা এখানে এই 84 নম্বর আয়াতে দুইটা নির্দেশ আসছে, একটা হলো খুনোখুনি না করার নির্দেশ, আরেকটা হলো পরস্পরকে তার সম্প্রদায় থেকে, জনপদ থেকে বহিষ্কার না করার নির্দেশ। এই দুইটা নির্দেশ আল্লাহ পাক দিয়েছিলেন। এবং তৃতীয় একটা নির্দেশ আল্লাহ পাক দিয়েছেন, সেটা 85 নম্বর আয়াতে আল্লাহ পাক আলোচনা করেছেন। আল্লাহ বলছেন সুম্মা আনতুম হাউলাই তাকতুলুনা আনফুসাকুম, আর তোমরাই তারা যারা নিজেদেরকে হত্যা করেছো, ওয়া তুখরিজুনা ফারিকাম মিনকুম মিন দিয়ারিকুম, এবং তোমরা
নিজেদের ঘর বাড়ি থেকে উচ্ছেদ করেছো, বহিষ্কার করেছো। তাজাহারুনা আলাইহিম বিল ইসমি ওয়াল উদওয়ান, এবং তোমরা কি করেছো? একে অন্যের সহযোগিতা করেছো তাদের উপর অন্যায় এবং সীমা লঙ্ঘন দ্বারা। ওয়াইয়াতুকুম উসারা তুফাদুহুম ওয়া হুয়া মুহাররামুন আলাইকুম ইখরাজুহুম, এবং তোমরা কি করেছো? তোমরা যখন তারা বন্দী রূপে তোমাদের কাছে উপস্থিত হয়েছে তখন তোমরা মুক্তিপণ দিয়েছো, অথচ তাদেরকে বহিষ্কার করাটাই তোমাদের জন্য হারাম ছিল। এই প্রসঙ্গে আল্লাহ পাক আলোচনা করেছেন। এখানে মূলত মদিনার আউস এবং খাজরাজ গোত্র দুইটার কথা আল্লাহ পাক আলোচনা করেছেন, এবং মদিনার সেই মানে নিকটে বসবাসরত তিনটা ইহুদি গোত্রের কথা আল্লাহ পাক আলোচনা করেছেন। মদিনার ভিতরে বসবাস করতে আউস এবং খাজরাজ গোত্র। এই আউস এবং খাজরাজ গোত্র তারা ছিল মদিনার প্রভাবশালী দুইটা গোত্র, কিন্তু তারা অকারণে নিজেরা শুধু যুদ্ধ করত, বিগ্রহ করত। আর এই আউস খাজরাজ গোত্রের মিত্র গোত্র ছিল ইহুদিদের গোত্রগুলো। ইহুদিদের গোত্র দুইটা, তারা যেমন আপনার গিয়ে বনু কুরাইজা এবং বনু নাদির এবং বনু কাইনুকা। বনু কুরাইজা এরা ছিল আউস গোত্রের মিত্র, আর বনু নাদির এবং বনু কাইনুকা ছিল আপনার গিয়ে খাজরাজ গোত্রের মিত্র। এরা এই দুইটা ইহুদি গোত্র, এই দুইটা আরব গোত্রের সাথে তারা সম্পৃক্ত ছিল, সংযুক্ত ছিল, এবং তারা অন্যায়ভাবে উস্কে দিত যুদ্ধে লিপ্ত থাকার জন্য ইহুদিগুলো, এবং তারা সেই জন্য তাদের মিত্র গোষ্ঠীর পক্ষ অবলম্বন করত। এবং ইহুদিরা যখন পরস্পর দুই পক্ষে তাদের মিত্র গোত্রের সাথে যুদ্ধ করত, তখন তারা হত্যাও করত পরস্পর পরস্পরকে, যেটা আল্লাহ পাক তাদেরকে নিষেধ করে দিয়েছিলেন। তারা ঘরবাড়ি থেকে উচ্ছেদ করত, যে উচ্ছেদ করাটা আল্লাহ পাক তাদের জন্য নিষেধ করে দিয়েছিলেন। কিন্তু আল্লাহ পাক যখন ইহুদিরা তারা যখন বন্দী হতো, তাদের নিকট থেকে মুক্তিপণ আদায়ের ব্যাপারে আল্লাহ পাক নিষেধ করে দিয়েছিলেন, কিন্তু তারপরেও তারা কি করত? মুক্তিপণ আদায় করত বা মুক্তিপণ দিত। আল্লাহ পাক সেই প্রসঙ্গে আলোচনা করেছেন। এই বিষয়টি যখন ইহুদিদের সাথে আলোচনা করা হতো, তখন ইহুদিরা বলতো, আমাদেরকে তো মুক্তিপণ দেওয়ার জন্য আল্লাহ পাক নির্দেশ দান করেছেন আমাদের তাওরাত কিতাবে, তাই আমরা এটা করছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরস্পর হত্যা করতেও নিষেধ করেছিলেন। আল্লাহ পাক তাদেরকে ঘরবাড়ি থেকে উচ্ছেদ করতেও নিষেধ করেছিলেন, কিন্তু সেই কাজগুলো তারা করত। কিন্তু তারা মুক্তিপণ প্রদান করতে একটা নির্দেশ তারা পালন করত, অর্থাৎ তারা তাওরাত কিতাবের আল্লাহ পাকের হুকুম আহকামের পুরোপুরি তারা অনুসরণ করত না। তাদের সুবিধা মতো কিছু হুকুম আহকাম তারা মেনে চলতো, বাকিগুলোকে তারা কি করত? মুখ ফিরিয়ে নিত এবং সেগুলোকে অবজ্ঞা অবহেলা করে সেগুলি পিছনে ঠেলে দিত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লক্ষ্য করে বলছেন, এখানে এই অংশটুকু, এই আয়াতের এই অংশটুকু খুবই ইম্পর্টেন্ট। আল্লাহ তাদেরকে বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কিতাবের কিছু অংশের উপর ঈমান আনছো, কিছু অংশকে প্রত্যাখ্যান করছো, কুফরি করছো? আল্লাহ বলছেন, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুম ফিল হায়াতিদ দুনিয়া, তাদের জন্য কি প্রতিফল হতে পারে, তাদের মানে বদলা কি হতে পারে, যে যারা এই আচরণ করবে, কিতাবের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না, কিছু অংশকে গ্রহণ করবে, বাকি অংশকে প্রত্যাখ্যান করবে, পৃথিবীতে লাঞ্ছনা এবং অপমান ছাড়া তাদের জন্য আর কি প্রতিফল এবং বদলা হতে পারে। ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, এবং যাদের এই কোয়ালিটি হবে, যারা কিছু অংশ মানবে, কিছু অংশ প্রত্যাখ্যান করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন শাস্তিদায়ক বা কষ্টদায়ক আযাবের দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধাবিত করবেন, সেদিকে আল্লাহ পাক নিয়ে যাবেন। আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, তোমরা যে আচরণ করো, তোমরা যে কার্যকলাপ করো, সেগুলো সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন গাফিল নন। এটা বনি ইসরাইলদের খাসলত এটা ছিল, তারা তাওরাতের কিতাব কিছু অংশকে গ্রহণ করত, কিছু অংশকে প্রত্যাখ্যান করত। আল্লাহ পাক এই ঘটনা আমাদের সামনে উপস্থাপন করেছেন, আমরা যাতে বনি ইসরাইলদের মতো আল্লাহ পাকের কিতাব কোরআনুল হাকিম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সাথে তাদের মতো আচরণ যাতে আমরা না করি। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, আজকে আমাদের মুসলমানদের আচরণ সেই ইহুদি খ্রিস্টানদের, সেই বনি ইসরাইলদের সদস্যদের আচরণের মতোই হয়ে গেছে। আমরা কোরআনুল হাকিমের, ইসলামী অনুশাসনের এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সেই অংশটুকু আমরা গ্রহণ করি যেটা আমাদের জন্য সুবিধাজনক, কিন্তু যেটা আমাদের জন্য একটু ঝুঁকিপূর্ণ, বা যেটা আমাদের দ্বীন এবং শরিয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ, যার জন্য আমাদেরকে একটু ঝুঁকি নেওয়া লাগতে পারে, যার জন্য আমাদেরকে একটু কষ্ট স্বীকার করা লাগতে পারে, সেই বিষয়গুলো আমরা সুকৌশলে এড়িয়ে যাই, সেগুলো আমরা পালন করতে চাই না। আমরা সব সময় বলি একটা কথা, অধিকাংশ মুসলমান এখন বলে, সেটা হলো যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যায় অনাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে তিনি আমাদের জন্য তিনটা অপশন রেখেছেন। একটা হলো তা কি করতে হবে, শক্তি প্রয়োগ করে, ফোর্স অ্যাপ্লাই করে সেই অন্যায় বন্ধ করে দিতে হবে।
সেটা সম্ভব না হলে সেখানে প্রতিবাদ করতে হবে, সেটাও সম্ভব না হলে অন্তর দিয়ে পরিকল্পনা করতে হবে, ঘৃণা করতে হবে। অধিকাংশ মুসলমান বলে আমরা এখন থার্ড স্টেজে অবস্থান করছি। প্রথমেই তৃতীয় শ্রেণীর যাত্রী হওয়ার প্রয়োজন কি? আগে তো আপনি আমি ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস হওয়ার জন্য চেষ্টা করতে হবে, তৃতীয় শ্রেণীর যাত্রী হওয়ার কোনো প্রয়োজন নাই। কিন্তু আজকে আমাদের মুসলমানদের অবস্থা এমন হয়ে গেছে, আমরা অধিকাংশ মুসলিম আজকে আমরা ট্রেনের থার্ড ক্লাসের যাত্রী হতে পছন্দ করতেছি। কিন্তু এটা মুসলিমদের এটা কোন অবস্থাতেই এটা কাম্য নয়। শুধু দিনের ক্ষেত্রে থার্ড ক্লাসের যাত্রী আর দুনিয়ার ক্ষেত্রে আমরা ফার্স্ট ক্লাসের যাত্রী হতে চাই, এটা কোনো অবস্থাতেই কাম্য নয়। বরং আমাদের প্রত্যেককে দ্বীনের ব্যাপারে, ঈমানের ব্যাপারে, কোরআন এবং সুন্নাহর ব্যাপারে আমাদেরকে প্রথম শ্রেণীর যাত্রী হওয়ার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আমাদেরকে সেই অগ্রগামী ভূমিকা পালন করতে হবে। আমাদের প্রত্যেকের অবস্থান থেকে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং কোরআনুল হাকিমকে পরিপূর্ণরূপে গ্রহণ করতে হবে। আমরা কিছু গ্রহণ করব, কিছু গ্রহণ করব না, এটা মুমিন ব্যক্তির নিকট থেকে এটা কাম্য নয়। মুমিন ব্যক্তির কোয়ালিটি সামি'না ওয়া আতা'না, কোরআনের বক্তব্য শুনলাম এবং সেটাকে মেনে নিলাম, এটাই হবে আমাদের জন্য মূল বিষয়। সেই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে সতর্ক করেছেন যাতে আমরা আমাদের সেই দুর্বলতা এবং সেই বেধি থেকে নিজেদেরকে মুক্ত করতে পারি এবং আমরা যাতে একজন পরিপূর্ণ ঈমানের অধিকারী হয়ে কোরআনকে বক্ষে ধারণ করে কোরআন নিয়ে এই সমাজ সভ্যতাকে আলোকিত করার জন্য সামনে অগ্রসর হতে পারি, সেই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্মুখে উপস্থাপন করছেন। এরপর ৮৬ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন এই খাসলতটা কাদের হয়? আল্লাহ পাকের হুকুম কারা লঙ্ঘন, সুবিধাবাদী নীতি অবলম্বন কারা করে? কিছু মানে তো কিছু মানে না, অল্প কিছু মানলে বাকি অংশটুকু পরিত্যাগ করে, এই কোয়ালিটি কাদের ভিতর হয়? আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, যারা আখিরাতের বিনিময়ে দুনিয়াটাকে ক্রয় করে নেয়, আখিরাতের জীবনকে গুরুত্ব দেয় না, আখিরাতমুখী জীবন যাপন করে না, আখিরাতের সফলতা যাদের টার্গেট না বরং দুনিয়ার সফলতাই যাদের টার্গেট, যারা দুনিয়াতেই চায়, অনেকটা এরকম যে নগদ যা পাও হাত পেতে নাও বাকির খাতা শূন্য থাক, এটা কোনো অবস্থাতেই একজন মুমিন ব্যক্তির কাম্য হতে পারে না। মুমিন ব্যক্তি অবশ্যই আখিরাতমুখী জীবন যাপন করবে, আখিরাতের সফলতাই হবে তার জীবনের চূড়ান্ত লক্ষ্য। সেই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন। আল্লাহ বলছেন ফালা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়ালা হুম ইউনসারুন, যারা আখিরাতের বিনিময়ে দুনিয়াকে ক্রয় করে নেবে, যারা কিতাবের কিছু অংশ মানবে কিছু অংশ মানবে না, কিছু অংশের উপর ঈমান আনবে বাকি অংশকে তারা অংশের সাথে কুফরি করবে, আল্লাহ পাকের নির্দেশনাগুলোকে নিজের সুবিধা মতো যারা বাছবিচার করে গ্রহণ করবে এবং বাকি অংশকে যারা প্রত্যাখ্যান করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের উপর থেকে আযাবকে কখনো হালকা করা হবে না এবং তাদেরকে সাহায্যও করা হবে না। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট দিক নির্দেশনা তিনি আমাদেরকে প্রদান করেছেন। তাই সুপ্রিয় ভাই এবং বোনেরা, আমরা যারা কোরআনের সাথে আমাদের প্রত্যেকের উচিত হবে আমাদের জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ পাকের হককে সুপ্রতিষ্ঠিত করা, আল্লাহ পাকের দাসত্বের শৃঙ্খলে মৃত্যু পর্যন্ত আবদ্ধ থেকে আল্লাহ পাকের একান্ত অনুগত বান্দা হয়ে তার দাস হয়ে আমাদের জীবন যাপন করা, আমাদের মা বাবার সাথে, আমাদের নিকটাত্মীয় স্বজন, মিসকিন এবং এতিমদের সাথে ভালো আচরণ করা, সমস্ত মানুষের সাথে ভালো আচরণ করা এবং সেই ভালো আচরণটা হবে অবশ্যই আল্লাহ পাকের দ্বীনের প্রচার প্রসার এবং কায়েমের লক্ষ্যে, আল্লাহ পাকের দ্বীনের সৌরভ চতুর্দিকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে, নিজের পরিবার এবং নিজের ব্যক্তি জীবন এবং পারিবারিক জীবনটাকে সমাজ জীবনে মডেল হিসেবে উপস্থাপনের মাধ্যমে আমরা কিন্তু দ্বীনের সঠিক দায়ী হিসেবে ভূমিকা রাখতে পারি। এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি একটা বিষয়। এই বিষয়ে আমাদের চিন্তা করতে হবে, মৌলিক ইবাদত সঠিকভাবে সুসম্পন্ন করতে হবে, মৌলিক ইবাদত যাতে আমাদের দ্বারা বিনষ্ট না হয় এবং সঠিক মেজাজে যাতে সেই মৌলিক ইবাদত আমরা পালন করতে পারি, সেই জন্য আমাদের প্রত্যেককে চেষ্টা করতে হবে। এই ক্ষেত্রে ছোট্ট একটা কথা আমি বলতে চাই, সেটা হলো আজকে রাসূলের সময় বা ইসলামী শরীয়তের তাকাজা অনুযায়ী যেই পদ্ধতিতে যাকাত ব্যবস্থা সুপ্রতিষ্ঠিত করা দরকার, আজকে সেই ব্যবস্থা আমাদের সমাজ জীবনে প্রতিষ্ঠিত নাই। তাই আমি মনে করি আমাদের কমিউনিটি ভিত্তিক স্বল্প পরিসরে হোক, আমাদের নিজেদের পরিচিত দ্বন্দ্বের মাধ্যমে আমরা ব্যক্তিগত উদ্যোগে আমরা যাকাত ফান্ড তৈরি করে যাকাতের মাধ্যমে সঠিক যে রাসূলের সুন্নাহর আলোকে যে বিধি ব্যবস্থা গ্রহণ করা, সেটা আমরা গ্রহণ করতে পারি। এই ব্যাপারে আপনারা চিন্তা করবেন ইনশাআল্লাহুল আজিজ।
তাহলে এই বিষয়গুলো পালন করার মধ্য দিয়ে এবং কোরআনকে পরিপূর্ণরূপে আঁকড়ে ধরার মধ্য দিয়ে আমরা ইনশাআল্লাহ আল্লাহ পাকের অনুগ্রহ লাভ করতে সক্ষম হতে পারি এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য লাভ করে আমাদের জীবনকে ধন্য করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এই 83 থেকে নিয়ে 86 আয়াত পর্যন্ত যে বিধিবিধানগুলো আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন তার আলোকে আমাদের জীবনকে আলোকিত করার এবং সে অনুযায়ী জীবন পরিচালনা করার জন্য আমাদের সকলকে তিনি তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।